আমার অনেক দর্শকদের প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমি যদি একটু আপনার কাছে একটু জানতে চাই, উত্তরগুলো একটু দিতে চাই। যেমন একজন প্রশ্ন করেছেন, তিনি কানাডিয়ান সিটিজেন, তার বড় 2 ছেলে ইউএস সিটিজেন এবং সে তাদের জন্য পিটিশন করেছিল, তাই অ্যাপ্রুভ হয়ে ন্যাশনাল ভিসা সেন্টারে এই মাসে ফাইল ট্রান্সফার হয়েছে। ছোট ছেলের বয়স 18 এবং তিনি জানতে চেয়েছেন বাবা মার সাথে ইমিগ্রেশন হবে না যদি ছোট ছেলে যদি হয়, এটি কি ঠিক নাকি তার ছেলেটি আসতে পারবে তার সাথে? প্রশ্ন আসছে আমার কাছে। প্রশ্নটা হলো, আমার দুটি আইটারি অ্যাপ্রুভ আছে, কোন পথে এগোনো উচিত? তো ওনার প্রশ্ন হচ্ছে, ওনার বড় ছেলে ইউএস সিটিজেন, সে আমার এবং তার প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করে এবং হয়ে এনবিসিতে আছে। তা ওনার ছোট ছেলের বয়স 18 বছর, সে কি আমাদের সঙ্গে ডেরিভেটিভ হিসেবে যেতে পারবে? ওনার প্রশ্ন হচ্ছে, ওনার মাইনর চাইল্ডটা, ওনার ছেলে যে অ্যাপ্লাই করছে ওই অ্যাপ্লিকেশনে আসতে পারবে কিনা। তো আপনার এই প্রশ্নের উত্তরটা দিই। ইউএস সিটিজেন সন্তান যদি করেন, এই ক্যাটাগরিতে আপনার ছেলে এলিজিবল না। ওনার জন্য, আপনার ছেলের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। সুতরাং এই ক্যাটাগরিতে আপনার ছেলের 18 বছর যে নিচে আছে তার অ্যাপ্লাই, তারটা হবে না। তারপর আপনার সেকেন্ড প্রশ্ন ছিল, আপনার বোন, আপনার সিস্টার 2010 সালের F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, এখানে আপনার ছেলে ডেরিভেটিভ আসতে পারবে কিনা। অবশ্যই এই ক্যাটাগরিতে আপনার ছেলে এলিজিবল। 18 বছর যেহেতু এখন, তো 2010 সালের এখন ভিসা আপনারা ফি দেওয়ার জন্য চিঠি পাচ্ছেন। সুতরাং এখন যদি প্রসেস করেন এবং ফাইনাল অ্যাকশন হওয়ার আগ পর্যন্ত সে যদি 21 অ্যাডজাস্টেড এজ, এখানে অ্যাডজাস্টেড এজ আমি এই জন্য বলছি, অ্যাপ্রুভাল ডেট থেকে প্রিপারেশন ডেট যে ডেটগুলো পেন্ডিং থাকবে, ওইটা আপনি ক্রেডিট পাবেন টুয়ার্ডস ডেরিভেটিভ ছেলের জন্য। তো ওইটা বাদ দেওয়ার পরে ফাইনাল অ্যাকশন যখন হবে, তখন আপনার ছেলে যদি আন্ডার 21 থাকে, তাহলে হি ইজ এলিজিবল টু গেট দ্য ভিসা আন্ডার দ্যাট ক্যাটাগরি। সুতরাং আমি মনে করি আপনার সেকেন্ড অপশনটা বেস্ট হবে আপনার জন্য। আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নটা, এবং উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। আরেকটি বিষয় আছে স্পন্সর নিয়ে, এক্ষেত্রে আপনার কাছে আমি একটু জানতে চাই, F4 ক্যাটাগরিতে 4 জনের জন্য কি পরিমাণ স্পন্সর দেখাতে হবে, একটু বিস্তারিত ভাবে যদি জানান অ্যাটর্নি খায়রুল বাশার। তো এখন স্পন্সর হচ্ছে যে অ্যাপ্লাই করে তার একটা ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি থেকে যায় এখানে। তো স্পন্সরের ইনকামটা হচ্ছে ইউএসএস এর গভর্নমেন্টের একটা প্রভার্টি লেভেল একটা ক্যালকুলেশন আছে। তো এখন যেই স্পন্সর করবে, উনি যদি একজন হয়, সিঙ্গেল ফাইল ট্যাক্স ফাইল করেন একরকম, এবং উনি যদি জয়েন্ট স্পন্সর করেন এবং তার যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে, সেই হিসাবে একরকম। এবং এরপরে আপনারা যে 4 জন আছেন, ওই 4 জনকে এড করে ইয়ে করতে হয়, ক্যালকুলেশন আনতে হয়। তো বেসিক্যালি আমি যদি বলি, 2 জনের জন্য ধরেন কেউ স্পন্সর করবেন, ওরা 2 জন হাজব্যান্ড ও ওয়াইফ, তো ওনাদের লাগবে অ্যাকর্ডিং টু রিসেন্ট প্রভার্টি গাইডলাইন is between most likely 28,000 to 29,000 প্লাস প্রতি জনের জন্য, যেমন আপনারা বলেন 4 জন, প্রতি জনের জন্য 7,100 করে অ্যাড করতে হবে। তাহলে আপনারা 4 জন 7,100 প্লাস 4 টাইমস 4, তাহলে 28,400 প্লাস ওনার যেই 2 জনের জন্য adjusted gross income required 28,000, সে এড করলে, এটা অ্যাড করলে আপনার অলমোস্ট 56,000 and change এরকম আসে আর কি। সো এক্সাক্ট নাম্বারের জন্য আমাকে চার্ট দেখতে হবে। তো আপনার যদি কেস বাই কেস বেসিস কারো যদি প্রশ্ন থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার কোনো পার্সোনাল প্রেফারেন্স বা আপনার কোনো আইনজীবী যদি বা লয়ার, অ্যাটর্নি এট ল যদি আপনার থাকে, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 2000 প্রশ্নটা হচ্ছে, 2016 সালে ফাদার আবেদন করেছেন, এত দেরি কেন হচ্ছে? আর সেপ্টেম্বরের পর থেকে ভিসা পোস্ট, সেপ্টেম্বর 18 এর পরে ভিসা পোস্ট খুলবে কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
তো যদি 2016 সালে বাবা সিটিজেন ফ্যামিলি প্যাকেজে অ্যাপ্লাই করে থাকেন, দীর্ঘকাল অপেক্ষা অস্বাভাবিক নয় এটা কিন্তু। যেহেতু ভিসার এটা নিউমেরিক্যাল নাম্বার অনুযায়ী ভিসাটা অ্যালোকেট করা হয় কান্ট্রি ওয়াইজ। তো আমার জানা মতে বাংলাদেশের জন্য প্রত্যেক কান্ট্রিতে বোধহয় 7% না সাম নাম্বার অ্যালোকেট করেছে, এই জন্য অনেকটা সময় বেশি লাগে আর কি। আর যদি সেপ্টেম্বরের 26-এর ভিসা পাওয়ার সম্পর্কে একটা যেমন এটা একটা প্রশাসনিক ব্যাপার, তো আমরা আশা করছি সেপ্টেম্বরের 18 তারিখ পর থেকে 18th অফ সেপ্টেম্বর হয়তো বা 100% শিওর বলা যাচ্ছে না, আমাদের প্রেডিকশন হচ্ছে হয়তো বা ভিসা প্রসেসটা লিফট হবে, যেহেতু ফাইনাল রুলটা আমরা পেয়েছি গত উইকে। তো আশা করি হয়তো বা এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে ভিসার উপর। আশা করি আপনার প্রশ্নটা আমি দিতে পেরেছি। তা এখন 3 নম্বর প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি, এটা হচ্ছে F4 ক্যাটাগরি প্রাইড আর কত বছর লাগতে পারে? সো 2010 এর আপনি মাসটা বলেন নাই, যেহেতু আপনি মার্চ বলেন নাই, এখন কারেন্ট ক্যাটাগরি ভিসা বুলেটিন অনুযায়ী 2026 অগাস্টের, এখন 2010-এর জুনে যারা অ্যাপ্লাই করেছে তাদের এখন ওয়েলকাম লেটার বলেন বা ইনভয়েস আইডি বলেন, সবকিছু এখন আপনারা পাচ্ছেন। তো সুতরাং যদি না পেয়ে থাকেন, অবশ্যই আপনারা ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করেন। যদি না পান অবশ্যই যোগাযোগ করবেন, আর যদি পেয়ে থাকেন আপনারা যথারীতি ভিসা ফি দিয়ে কনসুলার প্রসেস শুরু করতে পারেন। আশা করি আপনি আনসার পেয়ে গেছেন। তো এরপরে আমরা লাস্ট আরেকটা প্রশ্ন নিব, কারণ যেহেতু আমাদের টাইম লিমিটেড। সো এই প্রশ্নটা হচ্ছে ওনার প্রশ্ন, যে প্রশ্নকর্তা, আমার প্রায়োরিটি ডেট ডিসেম্বর 2009, আবেদন করার সময় ওনার ছেলের বয়স ছিল 6 বছর, এখন 23 বছর, সে কি যেতে পারবে? সো এটা হচ্ছে বেসিক্যালি যদি F4 ক্যাটাগরিতে হয়, F4 ক্যাটাগরি যেহেতু আই অ্যাসিউম ইজ F4 ক্যাটাগরি, ডিসেম্বর 9, তো ডিসেম্বর 9 যদি হয়ে থাকে, এখন প্রায়োরিটি ডেট হচ্ছে কারেন্টলি ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে F4 ক্যাটাগরিতে সেপ্টেম্বর 2009 অগস্ট 1st এর ভিসা বুলেটিন অনুযায়ী। সো ওনারটা হচ্ছে ডিসেম্বর 9, তাহলে ওনার এখনো কারেন্ট হয়নি। তো কারেন্ট যদি হয় নাই, ওনাকে অ্যাডজাস্টেড এজ ক্যালকুলেশনের জন্য ফর্মুলাটা হচ্ছে এইভাবেই, আমি ফর্মুলাটা বলে দিই। যেদিন অ্যাপ্লাই করা হয় সেদিন থেকে যেদিন কেস অ্যাপ্রুভ হয়, ওই যে অ্যাপ্রুভাল ডেট পর্যন্ত যে ডিউরেশনটা কেস পেন্ডিং থাকে, ওইটা আপনারা ক্রেডিট পাবেন টুয়ার্ডস অ্যাকচুয়াল এইজের। যে চাইল্ডের এইজ যদি 23 বছর হয়, তার কেসটা যদি 3 বছর পেন্ডিং থাকে, তাহলে এই 3 বছর আপনি মাইনাস করতে পারবেন অ্যাকচুয়াল বয়স থেকে। তাহলে কত হলো? তার বয়স হলো 20 বছর ধরেন। আচ্ছা, তো 20 বছর হওয়ার পরে আপনার কেস এখনো ফাইনাল অ্যাকশনে আসে নাই, যেহেতু আপনি করেছেন ডিসেম্বর 2009-এ, এখন ফাইনাল অ্যাকশন হচ্ছে 2009 সেপ্টেম্বর। তো আপনার যখন ডিসেম্বরে যদি ফাইনাল অ্যাকশন হয়, ওই দিন যদি আপনার ছেলের অ্যাডজাস্টেড এজ 21 হয়, তাইলে তার এজটা ফ্রিজ হয়ে যাবে। এখন ভিসা যদি আপনি এর 2 বছর পরেও পান এবং সে যদি আনম্যারিড থাকে, তার ভিসাটা অবশ্যই আপনার হি ইজ এলিজিবল আন্ডার চিলড্রেন স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট। এই অ্যাক্টটার নাম হচ্ছে, এই অ্যাক্টের আন্ডারে আমরা যে ফর্মুলাটা বললাম, এটা আন্ডার চিলড্রেন ফর্মুলার কারণে আপনার ডায়াবেটিক ছেলে মেয়ে যারা আছে তারা এটা অ্যাডভান্টেজ পান। তো সুতরাং আপনার এখনো কারেন্ট আসে নাই, এখনো এজ ইজ রানিং, ফ্রিজ হয় নাই। তো যখনই কারেন্ট হবে ভিসা বুলেটিনে,
এবং তখন আপনি ক্যালকুলেশন যে আপনার ছেলে 21 বছরের থেকে একদিনও যদি কম হয় এবং 21 যদি হয়, হি ইজ এলিজিবল ফর দ্য ভিসা। আশা করি আর আপনার আমার আনসার গুলো আপনার যথেষ্ট উপকার আসবে। আপনি যদি কোনো পার্সোনাল এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার আপনারা যদি চান আমি স্ক্রিনে দিয়ে দিতে পারি। আমার নাম্বার হচ্ছে 212-464-8620, অথবা আমি আবার ওয়েবসাইটের জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.basharlaw.com। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক নূপুর আমাকে ইনভাইট করার জন্য। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার। আপনাকে পাওয়া মানে হচ্ছে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন তথ্য পাই আমি দর্শকদের জন্য, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। আবারও দেখা হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।